এত সিম্পল ওয়েতে আজকে আমি ভর্তা বানিয়েছি। এই ভর্তা যে একবার বানিয়ে খাবেন আই এম শিওর সে বারবারই এই ভর্তাটা বানিয়ে খাবেন। আর একবারের জায়গায় দুইবার ভাত নিবেন ডেফিনেটলি আমি বলতে পারি। আর হচ্ছে সেদিন আপনারা যেদিন এই ভর্তাটা করবেন অবশ্যই ভাত বাড়িয়ে দিবেন। আর এই চাপা শুটকির ভর্তাটা আপনি গরম ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সবকিছুর সাথে আমার মনে হয় খেতে অনেক ভালো লাগবে। আমি তো সবকিছুর সাথে খাই, আজকে আমি খিচুড়ির সাথে খেয়েছি। আর আমার ফ্যামিলির সবাই আজকে ডিমান্ড করেছিল খিচুড়ির সাথে চাপা শুটকি ভর্তাটা খাবে, তাই আমি আজকে করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হিবা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড চলেন দেখি কি কি লাগছে আজকে আমার চাপা শুটকি ভর্তা করতে। আমি এখানে হাফ কেজি বরবটি নিয়ে নিয়েছি 10-12টা চাপা শুটকি, 2টো বড় বড় আস্ত রসুন নিয়ে নিয়েছি, 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর অনেকগুলো কাঁচামরিচ। আপনারা চাইলে বরবটির জায়গায় শিমও দিতে পারেন আর নাও দিতে পারেন। আমি জাস্ট আমার বোন অনেক পছন্দ করে, যার জন্য ওর ডিমান্ড ছিল যে বরবটি দিয়েই করতে হবে, যার জন্য আমি বরবটি দিয়ে ভর্তাটা করেছি আজকে। ভর্তার জন্য আমি সর্বপ্রথম একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ধুয়ে রাখা মরিচগুলোকে দিয়ে দিলাম। আমার মরিচ দেখে কেউ ভয় পাবেন না, আমরা অনেক ঝাল পছন্দ করি, যার জন্য আজকে অনেকগুলো মরিচ দিয়ে বানিয়েছি। মরিচগুলো যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে আমি মরিচগুলোকে চারপাশ থেকে সরিয়ে দিয়ে মাঝখানে খালি করে আমি কিছুটা সরিষার তেল আবারও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা রসুনগুলোকে। আমি এখানে 2টো আস্ত রসুন পুরোটাই নিয়ে নিয়েছি, যেহেতু ভর্তা আর এই চাপা শুটকির ভর্তাতে আপনি যত পরিমাণে হচ্ছে রসুনটা বাড়িয়ে দিবেন ততটাই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই চাপা শুটকি ভর্তাতে আপনারা রসুন, মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, এই জিনিসগুলো বাড়িয়ে দিবেন, দেখবেন যে ভর্তাটা অনেক বেশি মজা হবে। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে রসুন আর মরিচকে ভালো করে ভাজা ভাজা করে নিব। যখন একটু ফ্লেভার হয়ে যাবে, দেখবো যে সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এগুলাকে উঠিয়ে নিব। দেখেন আমি উঠিয়ে নিচ্ছি, আমার একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। অনেকে হচ্ছে এখানে শুকনা মরিচ দেন, তবে এই ভর্তাটার সাথে যেহেতু আমি বরবটি দিয়েছি শুকনা মরিচটা যায় না, যার জন্য আমি আজকে শুকনা মরিচ দিইনি, এখানে শুধু কাঁচামরিচ দিয়েই করেছি। সেম প্যানে আমি আবার অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল দিয়ে দেওয়ার পর অয়েলটা যখন একটু গরম হয়ে আসবে দেন আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। এখন ভর্তা বানানো অনেক ধৈর্যের একটা কাজ, অনেক টাইম লেগে যায় বানাতে। অনেকে টাইমের জন্য, কষ্টের জন্য বানিয়ে খেতে চায় না, তবে আপনারা চাইলে এইভাবে অনেক সিম্পল ওয়েতে বানিয়ে খেতে পারেন, বাটাবুটি ঝামেলা ছাড়াই একদম। এন্ড আমি এক গাদা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে আমি সেম ওয়েতে পেঁয়াজগুলোকে দুই পাশে সরিয়ে দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে এরকম মাঝখানে আমি শুটকিগুলোকে ভেজে নিব ভালোভাবে উল্টে পাল্টে। যেহেতু শুটকিটা আমার কাঁচা, পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে একদম ব্রাউন কালার করে যখন ভালো একটি স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজবো। দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিব। তার মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। আপনারা এরকম সবসময় ভাজার সময় কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবেন, দেখবেন যেটা ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়, অনেক স্বাদ হয় খেতে। এতে আমি সরিষার তেল দিয়ে বরবটিগুলোকে ভেজে নিয়েছি। আমি এটা ভিডিও করেছি, বাট কেন যেন এডিট করার সময় আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম। অ্যান্ড আমি কিছুটা পেঁয়াজও আলাদা করে ভেজে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখন আমি সবগুলো মিশ্রণকে একসাথে মিশিয়ে দেন আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম। ব্যাস আর কোনো কাজ নেই, এখন সবগুলোকে ভালো করে মিক্স করে ব্লেন্ডার করে দেন হচ্ছে একটু সরিষার তেল দিব আর হচ্ছে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে হয়ে যাবে আমার ভর্তাটা। ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু অনেকগুলো ভর্তা বানিয়েছি, যাতে আমি দুপুরেও খেতে পারি রাতেও খেতে পারি, ওই পরিমাণ আমি ভর্তা বানিয়েছি। এই যে দেখেন আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি, ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।